গ্রামটা সত্যিই সুন্দর। সবাই কত আনন্দ করে বসবাস করে। হ্যাঁ, সত্যি কি অপরূপ সুন্দর এই গ্রাম। কিন্তু এই গ্রামটা এমন ছিল না। শোনো, তবে কিছুদিন আগে কি ঘটেছিল? হ্যাঁ, বলো না দিদা, কি হয়েছে? কি হয়েছে দিদা তোমাদের গ্রামে? আমাদের গ্রামের প্রান্তে যে জমিদার বাড়ি আছে, সেই বাড়িতে জমিদারের ছেলে ভূত হয়ে বসবাস করে। আর সেই ভূতের প্রভাবে আমাদের গ্রাম আজ মানবশূন্য হয়ে পড়েছে। সমস্ত পশু পাখি মারা যাচ্ছে। তোমরা কি পারবে এই ভূতের হাত থেকে আমাদের বাঁচাতে? একই অবস্থা গ্রামের। এত মরুভূমিতে পরিণত হয়েছে। চারিদিকে কোনো পশু পাখি নেই, কোনো মানুষজন নেই। আমার তো ভীষণ ভয় করছে। কিন্তু আমাদের ভয় পেলে হবে না। হ্যাঁ, সত্যি ভয় পাওয়ার মত। কিন্তু না, আমরা ভয় পাবো না, আমরা সাহস করে এগিয়ে যাব। আর ভূতের হাত থেকে এই গ্রামকে রক্ষা করব। কতদূর চলে এলাম, কিন্তু কোথায় জমিদার বাড়ি? চারিদিকে তো শুধু মরুভূমির মতো, কিছুই দেখতে পাচ্ছি না। ধৈর্য না হারিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমাদের এটা জয় করতেই হবে। চলো আমরা আরেকটু এগিয়ে যাই। হ্যাঁ, চলো যাই। ওই তো দেখা যাচ্ছে জমিদার বাড়ি। সত্যি বাড়িটা খুব ভয়ের, আমার তো ভয় লাগছে। আমার বাবা অত সাহস নেই। আমার কিন্তু একটু একটু ভয়ই করছে। একদম ফাঁকা জায়গা, কি যে হবে। এ কি, এ কি, এটা কি হচ্ছে? না না না, Por ti estoy así. Por ti estoy maldita. Ahora te perseguiré por siempre. A ti y a tu familia. Sufrirás desgracia, mala suerte. Tu casa será lugar de malas vibras. Al fin saciaré mi venganza. কেন এসেছিস তোরা এখানে? এত বছর ধরে আমি এখানে বন্দী হয়ে আছি, তোরা দেখতে পাচ্ছিস না আমার কি কষ্ট? জমিদার বাবুর আমার ছেলে এখনো ভূত মুক্তি হয়ে হয়নি। এখানে কোনোভাবে আটকে আমাকে আছে। মুক্তি করতে হবে, আমাদের তার নাহলে আত্মাকে তোদের মুক্তি গ্রাম দিতে ধ্বংস হবে। হয়ে যাবে। কেউ বাঁচবে না চলো তোরা, সবাই কেউ মিলে না। ভগবানের নাম নিই। দেখলি ভগবানের কি শক্তি! আজকে আমরা মুক্তি করে দিলাম। আর এরপর থেকে গ্রামে আমাদের আর কোনো বিপদ আসবে না। কি মজা, কি মজা! চলো আমরা কি সবাই মজা, মিলে কি গ্রামে মজা! ফিরে যাই আমরা আজকে। পেরেছি, আমরা পেরেছি। ভূতকে মুক্তি দিতে আমরা পেরেছি। ছোট্ট বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে।